হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ফিঙ্গারিং এক্সারসাইজ। যারা নতুন গিটার কিনেছো, নতুন শিখছো, তাদের ফিঙ্গারিং এক্সারসাইজটা কিন্তু ভীষণ দরকার। এটা না করলে গিটার বাজানো হবে না, কারণ আঙুলের ব্যালেন্স আনা দরকার। প্রথম স্ট্রিং ধরতে গেলে আঙুলে ব্যথা পাবে, লাগবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। ওই গিটারটা কিনলে, একটু ফটো তুললে, ফেসবুকে পোস্ট করলে, দেখালে, স্টাইল দেখালে, এটা দেখালে বস গিটার শেখা যাবে না। হয়তো কেউ ভিডিওটা দেখছো, কেটে কেটে দেখছো, কত মিনিটের ভিডিও ভাবছো, দেখে ধৈর্য নেই, দূর বাবা এটা কি দেখাচ্ছে, শর্টকাট পদ্ধতিতে শিখবো। তাহলে জীবনে গিটার কেন, আমি কেন, কেউ শেখাতে পারবে না। যে কোনো চ্যানেল, যেটা খুশি, আমার বলবো না যে আমার চ্যানেলটা দেখো, যে চ্যানেলটা খুশি সেটা তোমরা দেখো, কিন্তু সেটা ধৈর্য ধরে দেখো। ওই গিটারটা কিনলে, একদিন কাঁধে ঝোলালে, স্যারের ক্লাস করতে গেলে, পরের দিন আর গেলে না, তাহলে গিটার কেন, কোনো কিছু শিখতে পারবে না। উচিত কথা বললাম, হয়তো অনেকের খারাপ লাগতে পারে। অনেকে, মানে আমার নিজের এক পরিচিত মেয়েটা গান গায়, স্টেজে পারফর্ম টারফর্ম করে। তো ও কখনো তানপুরা কিনছে, কখনো হারমোনিয়াম কিনছে, কখনো গিটার কিনছে। ওই দুদিন 4 দিন না গান নিয়ে রেয়াজ করে, না গিটার নিয়ে বসে, কোনো কিছুই করে না। ওই গিটার এক কোণায় রেখে দিয়েছে। আর ও শুধু একটাই কথা বলে, কই আমাকে আর গানের জন্য কেউ প্রোগ্রামে ডাকছে না। আরে ডাকবে কিসের জন্য? নিজেকে তৈরি হতে হবে, নিজেকে রেয়াজ করতে হবে প্রতিনিয়ত, তবে তো মানুষ আসবে, তাই না? আজকে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না বলে আমি ভিডিও দেবো না? আমাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে, তবে তো মানুষের কাছে পৌঁছাবে, মানুষ চ্যানেলটা দেখবে, তবে তো, তাই না? তো যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদেরকে বলছি, তোমরা যারা গিটারটা মন দিয়ে শিখতে চাইছো, তারা ফিঙ্গারিং এক্সারসাইজ কিসের জন্য বলছি, কারণ আঙুলে ব্যালেন্স আসার জন্য। তো তার জন্য কিভাবে কি করতে হবে, এই খোপগুলো হচ্ছে ফ্রেটবোর্ড, 1 2 3 4 5 6 পরপর পরপর থাকে। এই 1 নম্বর ফ্রেটবোর্ডে এই নিচে থেকে স্ট্রিং হয়, 1 2 3 4 5 6 নিচে থেকে গোনা হয়। নিচের সব থেকে সরু স্ট্রিংটা হচ্ছে 1 নম্বর স্ট্রিং। 1 নম্বর স্ট্রিংটা এরকম, এই 4টে আঙুল, 4টে আঙুলের নাম বলে দিই। এটা 1 নম্বর ফিঙ্গার, 2 নম্বর ফিঙ্গার, 3 নম্বর ফিঙ্গার, 4 নম্বর ফিঙ্গার, অথবা ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার, 4 নম্বর ফিঙ্গার বা পিঙ্কি ফিঙ্গার, বা কেউ লিটিল ফিঙ্গার বলে, তোমাদের যেটা সুবিধা হয়। তো 1 নম্বর ফিঙ্গার মানে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে স্ট্রিংটা ধরলে, ধরে 1 নম্বর এরকমভাবে আমি প্লেকটা নিয়ে নিই, তোমরা প্লেকটা নিয়ে টাচ করলে এই বাজলো। তারপর আবার 2 নম্বর আঙুলটা 2 নম্বর ফ্রেটবোর্ডে দিলে, আবার 3 নম্বর আঙুলটা দিলে, আবার 4 নম্বর আঙুলটা দিলে, হয়ে গেল, বাজলো। আবার পরের স্ট্রিং, 2 নম্বর স্ট্রিং ধরলে সেম, পরপর পরপর যাবে। প্রথম প্রথম দেখবে ঠিকঠাক স্ট্রিং বাজছে না, তার জন্য ঘাবড়ানোর কিছু না। যখন দেখবে স্ট্রিং বাজছে না, তখন তোমরা ফিঙ্গার দিয়ে সঠিকভাবে ধরবে স্ট্রিংগুলো, যাতে অন্য স্ট্রিংয়ের সাথে আঙুলটা না টাচ হয়, তাহলে বাজবে না। তো এরকম পরপর করে তোমরা করতে থাকবে এভরিডে। যখন সময় পাবে আধ ঘন্টা করে নিয়ে প্র্যাকটিস করো, তাহলে আঙুলের এক্সারসাইজটা হবে, ব্যালেন্স চলে আসবে, আঙুলের জড়তাটা কাটবে। বুঝতে পারলে? তারপর ধরো 1 নম্বর ফ্রেটবোর্ড দিয়ে করছো, কখনো 3 নম্বর ফ্রেটবোর্ড দিয়ে করতে পারো, যেখান থেকে হোক, কিন্তু প্র্যাকটিসটা করা যায়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। রেগুলার যদি প্র্যাকটিস করো, মন দিয়ে যদি শেখো, তোমরা শিখে যাবে, কোনো জিনিস কঠিন মনে হবে না। তার জন্য মনোযোগ দিয়ে শেখা উচিত। তো সবাই ভালো থেকো।